সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৫২৯, সহিহ মুসলিম ৮১৬ নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ৪২০৯, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার ৫৯৭৪, মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৪৫৫০, সুনানে কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার ৭৮২১, আত-তারগীব ওয়া তারহিব ৬৩৫ নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ১২৫, সহিহুল জামি হাদিস নাম্বার ৭৪৮৭। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা, হিংসা করা কারো প্রতি জায়েজ নাই, ইল্লা ফিসনাইন, তবে দুই ব্যক্তির প্রতি ঈর্ষা রাখা জায়েজ। ঈর্ষা আর হিংসা, এটার মধ্যে পার্থক্য কি? হিংসা হলো, দেখছো ও খাইয়ে পারে না, পইরে পারে না, এই করছে সেই করছে, আল্লাহ সবাই দেয়, ওটা ধ্বংস করে দিতে পারে না, মানে মনের মধ্যে কৃপণতা, মনের মধ্যে খারাপ অনুভূতি হওয়া, যে আল্লাহ তুমি ওরে যা দিছো তা ধ্বংস করে দাও, তাকে ছোট মনে করা, তার গীবত করা, তার নিন্দা করা, এটাকে বলা হয় হিংসা। এটাকে কি বলা হয় বলেন? এটাকে বলা হয় হিংসা। আর ঈর্ষা কাকে বলা হয়? আল্লাহ তুমি আমার বড় ভাইকে একটা বিল্ডিং দেওয়ার তৌফিক দান করছো, আল্লাহ তুমি আমারও দাও, তুমি তারে দিছো সমস্যা নাই, আমারেও দাও, এটাকে বলা হয় ঈর্ষা। এটাকে কি বলা হয় বলেন? ঈর্ষা। এই ঈর্ষা জায়েজ দুই ক্ষেত্রে। কয় ক্ষেত্রে বলেন? দুই ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুলু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ তাআলা কুরআন দিয়েছে আর কুরআনুল কারীম ওই ব্যক্তি রাত এবং দিনের বিভিন্ন সময় তেলাওয়াত করে এবং মানুষদেরকে এই কুরআনের কথা মানুষদের সামনে উপস্থাপন করে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই ব্যক্তিকে দেখা ঈর্ষান্বিত হয় যে আল্লাহ তুমি আমার অমুক ভাইকে এত সুন্দর জ্ঞান দান করছো, যে সে কোরআন তেলাওয়াত করে, রাত দিন বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করে এবং মানুষদেরকে কোরআনের কথা পৌঁছায় দেয়, মানুষদেরকে কোরআনের কথা শোনায়, আল্লাহ তুমি যদি আমাকে কোরআন শিখাইতা তবে আমিও মানুষের সামনে এইভাবে কোরআন করে করে শোনাইতাম। আল্লাহ তুমি যদি আমাকে এই কোরআন শিখাইতা তবে আমিও রাত দিন বিভিন্ন সময় এই কোরআন তেলাওয়াত করতাম। এই ঈর্ষা যদি আপনার মধ্যে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সে বুখারীর ১ নাম্বার হাদিস। প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। এই নিয়তটা কি? কোন ব্যক্তি যদি, আবার হাদিসে কুরসির ১ নাম্বার হাদিস, হাদিসে কুরসির ১ নাম্বার হাদিস, যদি কোন বান্দা ইযা আরাদা আবদি আইয়ামালা হাসানা, যদি কোন বান্দা নেক কাজ করার ইচ্ছা করে, এখনো আমলে পরিণত করে নাই, আল্লাহ তাআলা ওই নেক কাজ করার মতো সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, কোন একজন ব্যক্তি হাদিস পাঠ করতেছে, হাদিস অধ্যয়ন করতেছে, কোন একজন ব্যক্তি মানুষদেরকে কোরআন শোনাইতেছে, কোরআন শিখাইতেছে, হাদিস শিখাইতেছে, হাদিস বুঝাইতেছে, নিজে হাদিস পাঠ করতেছে, আপনি এটা দেখে যদি ঈর্ষান্বিত হন, এটা দেখে যদি আপনি বলেন আল্লাহ তুমি যদি আমারে কোরআন শিখাইতা, আল্লাহ আমিও মানুষের সামনে এইভাবে কোরআন পড়ে পড়ে শোনাইতাম, আমিও রাত দিন এই কোরআন তেলাওয়াত করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে এই যে আশাটুকুন করছে, এই আশা আকাঙ্ক্ষার কারণে ওই ব্যক্তি কোরআন পড়ে পড়ে, ওই ব্যক্তি কোরআন শুনিয়ে শুনিয়ে যেই সওয়াব পেল, ঠিক একই সওয়াব ওই যে ঈর্ষান্বিত হয়েছে তার আমল দেখে নিজের মনের মধ্যে আবেগ কাজ করেছে, আল্লাহ তুমি আমাকে দান করলে আমিও করতাম, আল্লাহ তাআলা তার আমলনামায় উভয়ের সমান সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারি? সবাই কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু ঈর্ষান্বিত তো সবাই হইতে পারি। কি বলেন? এই ঈর্ষা করা যায় না? ঈর্ষা, হিংসা না, এই ঈর্ষা সবাই করা যায় না, যে আল্লাহ তুমি ওকে কোরআন শিখার তৌফিক দান করছো, আমি দুনিয়ার বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকি, আমি ওর মতো কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ তুমি যদি আমাকে শিখাইতা বা ব্যস্ততা না দিতা আমি ওর মতো কোরআন তেলাওয়াত করতাম। এই ঈর্ষা করা যায় না? কি বলেন? এই ঈর্ষা করা যায় না? তাহলে হিংসা করেন কেন? হিংসা না করে, হিংসা করলে কি হয় জানেন? আপনার নিজের যত নেক আমল আছে সকল নেক আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর ঈর্ষা করলে কি হয়? ওই ব্যক্তি রাত জেগে 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 কোরআন তেলাওয়াত করলে, হাদিস তেলাওয়াত করলে, হাদিস পাঠ করলে যেই সওয়াব হবে, আপনি ঈর্ষা করেও সেই একই সওয়াব পাবেন। তাহলে হিংসা করবেন না ঈর্ষা করবেন বলেন? ঈর্ষা মানে কি? তার অমঙ্গল হোক, তার জন্য কল্যাণ কামনা করা আর নিজের আবেগ প্রকাশ করা, আল্লাহ তুমি যদি আমাকে কোরআন শিখাইতা আমিও কি করতাম? এইভাবে কোরআন তেলাওয়াত করতাম। ২ নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে মাল দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং এই মাল, এই ধন সম্পদ সে দিন এবং রাতের বিভিন্ন সময় ব্যয় করে, যখন যে আইসা চায়, কাউকে খালি হাতে ফিরায় না, যাকে যা পারে তাই দেয়। আপনি যদি তাকে দেখে ঈর্ষান্বিত হন, আল্লাহ
আপনি যদি আমাকে এই ধন সম্পদ দান করতেন, ওই ব্যক্তি যেমন দান করছে আমিও এমন দান করতাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈর্ষা করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় ও যে দান করে যত সওয়াব পাইলো, ওর আমলনামায় ওই ঈর্ষার সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যদি হিংসা করেন তাহলে কি হবে? আপনার নেক আমল সব ধ্বংস হয়ে যাবে। আর ঈর্ষা করলে কি হবে? নেক আমল ধ্বংস হবে নাকি নেক আমল বাড়তে থাকবে? বাড়তে থাকবে। তাহলে কি করবেন? ঈর্ষা করবেন না হিংসা করবেন? ঈর্ষা করবো আমরা যে আল্লাহ তুমি ওই ভাইকে যা দিয়েছো আমাকে ওইরকম দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিইদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখানে আল্লাহ তাআলা নফল করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা নফল, এই কথা বলছেন। ফরজ বলছেন। কেমন ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর একই রূপ ফরজ। এখন বলেন তো আমরা কয়জন কোরআন পড়তে পারি? বলেন এখানে যারা আছে কয়জন হাদিস পড়তে পারি? কয়জন কোরআন এবং হাদিসের জ্ঞান রাখি? আমাদের দৈনন্দিন যেইগুলো প্রয়োজন, যেইগুলো মাসআলা মাসাইল প্রয়োজন আছে, এরকম কয়টা মাসআলা মাসাইল আমরা মুখস্থ করছি? কয়টা মাসআলা মাসাইল আমরা জানছি? অথচ কি ছিল আমাদের উপর ফরজ? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ ছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। এক জায়গায় ফরজ নামাজ আদায় করে বান্দারা জিকির আজকার করতেছে, নফল নামাজ আদায় করতেছে। আর এক জায়গায় ফরজ নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে, কোরআন এবং হাদিসের জ্ঞান অনুসন্ধান করতেছে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টি যে মজলিস, এই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, যেখানে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করা হয়, যেখানে কোরআন এবং হাদিসের জ্ঞান অনুসন্ধান করা হয়, আলোচনা করা হয়, সেই জায়গায় নবীজি বসে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে এই মজলিসটা কি কম দামি না অনেক বেশি দামি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। যদি এটা কিসের মজলিস হয় বলেন? কোরআন এবং হাদিসের মজলিস যদি এটা হয়, তবে এই মজলিসটার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। অন্য একটা মজলিস যেখানে নফল নামাজ পড়ানোর তালকিন দেওয়া হচ্ছে, যেখানে ফরজ নামাজ পড়তেছে সবাই, ফরজ নামাজের পরপর নফল নামাজে দাঁড়ায় গেছে, নবীজি তাদের সঙ্গে বসলেন না। জিকির করতেছে তাদের সঙ্গে নবী বসলেন না। নবী বসলেন কাদের সাথে বলেন? যারা কোরআন হাদিসের আলোচনা করতেছে, কোরআন হাদিস শিখতেছে, তাদের কাছে নবীজি বসে গেলেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে তাদের সাথে বসে থাকার জন্য। সুবহানাল্লাহ। তার মানে কোরআন এবং হাদিসের আলোচনার দাম শুধুই বেশি নাকি অনেক বেশি? অনেক বেশি। যেখানে নবী বসতে পারেন তাহলে সেই মজলিসের দাম কি কম? সেই মজলিসের দাম কম না। তবে সেটা হতে হবে কোরআন এবং হাদিসের মজলিস। বর্তমান ওয়াজ মাহফিলের মজলিসগুলোতে কোরআন এবং হাদিসের বাইরে, কোরআন এবং হাদিসের ভিন্ন তারা কি করে জানেন? তারা গাল গল্প দিয়ে এই মজলিসটাকে তারা সাজায় ফেলায়। নাউজুবিল্লাহ। তারা চিন্তা করে ঢক করে সুর দিয়ে যদি একটা বয়ান ধরতে পারি, একটা ওয়াকিয়া বাবা মার একটা কেচ্ছা কাহিনী বলতে পারি, মানুষজন যদি বেশি কাঁদাইতে পারি, বেশি হাসাইতে পারি, তাহলে আগামী বছর দাওয়াত বেড়ে যাবে এবং মাহফিলের যে হাদিয়াটা এবছর যা আগামী বছর তার চাইতে বেশি দিবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বিভিন্ন গোত্রের সামনে নিজেকে উপস্থাপন করতেন। ইবনে মাজাহ শরীফের 201 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মৌসুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের সামনে নিজেকে উপস্থাপন করতেন আর বলতেন, আলা রাজুলু ইয়াহমিলুনি, এমন কোন কওম আছে নাকি, এমন কোন লোক আছে নাকি যেই লোক আমাকে ইলা কওমি, তার কওমের দিকে নিয়ে যাবে, তার কওমের নিকট আমাকে নিয়ে যাবে? এমন কোন লোক আছো যে আমাকে তোমার কওমের নিকট নিয়ে যাবে? কেননা ফাইন্না কুরাইশান কদ বানাউনি আন উবাল্লাগা কালাম রাব্বি, কেননা কুরাইশ আমার ভ্রাতৃত্ব, আমার আত্মীয় বন্ধনের যারা আছে, আমার স্বজনেরা, কুরাইশেরা আমাকে আমার রবের কালাম প্রচার করতে বাধা দিচ্ছে। তোমরা এমন কেউ আছো যারা আমাকে তোমাদের গোত্রের কাছে নিয়ে যাবে? তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজের মৌসুমে কাবা গৃহ যখন সবাই তাওয়াফ করার জন্য আসতো, তখন নবীজি প্রত্যেকটা গোত্রের নেতাদের সামনে যায় উপস্থাপন করতেন নিজেকে, আর বলতেন তোমাদের মধ্যে এমন কেউ আসো যে আমাকে তোমাদের কওমের নিকট নিয়ে যাবে? কারণ কুরাইশগণ আমাকে ইসলাম প্রচার করতে, আমার রবের কালাম প্রচার করতে আমাকে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আমরা যারা দ্বীন জানি, দ্বীন বুঝি বা দ্বীন শিক্ষা গ্রহণ করেছি, নিঃসন্দেহে কোরআনের এই আয়াতের দিকে তাকায় আমরা বলতে পারবো আল্লাহ আমাদের কল্যাণ চান। কি বলেন? এখন বলেন তো আমরা কয়জন কোরআন পড়তে পারি? বলেন এখানে যারা আছে কয়জন হাদিস পড়তে পারি? কয়জন কোরআন এবং হাদিসের জ্ঞান রাখি? আমাদের দৈনন্দিন যেইগুলো প্রয়োজন, যেইগুলো মাসআলা মাসাইল প্রয়োজন আছে, এরকম কয়টা মাসআলা মাসাইল আমরা মুখস্থ করছি? কয়টা মাসআলা মাসাইল আমরা জানছি? অথচ কি ছিল আমাদের উপর ফরজ? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ ছিল। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন 123 এবং 124 নম্বর আয়াতে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমরা আজ দুনিয়ার মধ্যে যারা সারা পৃথিবী দেখতেছি, সারা পৃথিবী ভ্রমণ করতেছি, আমরা বাবা দেখতেছি, মা দেখতেছি, ভাই দেখতেছি, বোন দেখতেছি, স্ত্রী দেখতেছি, গাছপালা, নদী নালা, তরুলতা সবকিছু দেখতেছি। এদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে নাই, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো অন্ধ হয়ে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আজ আমি অন্ধ কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ার জমিনে তো আমি ভালোভাবে দেখতে পারতাম, কিন্তু আজ আমি কেন অন্ধ? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার চোখ দিয়েছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য, তুমি তো কোরআন তেলাওয়াত করো নাই, তুমি তো কোরআনের শিক্ষা গ্রহণ করো নাই, তদনুযায়ী আমল করো নাই, আজ তুমি অন্ধ হয়ে ওঠো। একটু ভাবেন তো তখন আপনার কেমন হবে যখন রব আপনার চক্ষুকে অন্ধ বানায় ফেলাবেন। এখানে যারা আছেন 40-এর উপরে সবাই কয়েকজন বাদে, আর বাঁচবেন কতদিন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি জিজ্ঞাসা করলেন, হে আলী, বলো তো তোমার মৃত্যু কত নিকটে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাইতেও পারি, নাও পারি। নবীজি বললেন, না, এত দূরে মৃত্যু নয়। মৃত্যু কত কাছে জানো? তুমি চক্ষু বন্ধ করছো, খুলতেও পারো, নাও পারো। এত নিকটবর্তী মৃত্যু। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আদাবুল মুফরাদের প্রথম খণ্ডে একটা কবিতা বলছিলেন যে, মৃত্যু তো আমার জুতার ফিতার চাইতেও নিকটবর্তী, আমি কি তাহা স্মরণ রাখি? আবু বকর কি বলছিলেন? মৃত্যু তো আমার জুতার ফিতার চাইতেও নিকটবর্তী, আমি কি তাহা স্মরণ রাখি? আপনার মৃত্যুর পর কি হবে আপনি ওই জীবনটা নিয়ে একটু ভাবেন না? আপনি মনে করতেছেন 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি কেমনে কাটাবেন, ছেলে মেয়ে কিভাবে খাবে না খাবে, এটা নিয়ে আপনার খুব চিন্তা, খুব পেরেশান। ছেলে মেয়ের জন্য এখনো দুপুরের খানা আসরের সময় খান, বিকেলে খান, দুপুরের খানা রাত্রে খান, সকালের খানা দুপুরে খান, আর রাত্রের খানা কখন খান আল্লাহই ভালো জানে। যেই ছেলে সন্তানের জন্য এত কিছু করতেছেন, ওই ছেলে সন্তান কি আপনার উপকারে আসবে? আপনার ছেলে সন্তান তো নেশা করে, আপনার ছেলে সন্তান তো মসজিদেই আসে না, আপনার কবরে কিভাবে যাবে? আল্লাহর হুকুমই আপনার সন্তান মানতেছে না, তো কবরে আপনার পাশে কিভাবে যাবে? রব্বে কারীম বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে, আর সে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়ায় অন্ধ ছিলাম না, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সব কিছু দেখতাম, আমার চক্ষু ছিল, আমি অন্ধ ছিলাম না, কিন্তু আজ আমি কেন অন্ধ? তখন রব বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করো নাই, কোরআনের শিক্ষা গ্রহণ করো নাই, আজ তুমি এই কারণে দুনিয়ার জমিনে দেখতে পারতা, আজ তুমি দেখতে পারবা না। এইখানে যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেন নাই, যারা কোরআন পড়তে পারেন না, আমি তো আজ থেকে আরো 1 বছর আগে আমি এখানে যেদিন আসছি তার 1 মাস পরে আপনাদেরকে বলছি যে কোরআন শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর নফল। কি বলেন? ফরজ। ফরজ। কেমন ফরজ? নামাজে আসছেন, এটা যেমন ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য কোরআন শিক্ষা করা সেই একই রকম ফরজ। কেউ যদি জুম্মার নামাজ না পড়ে তার গুনাহ হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত। কেউ ফজর পড়ে নাই, গুনাহ হবে কতক্ষণ পর্যন্ত?
যতক্ষণ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত। কেউ জোহর পড়ে নাই, গুনাহ কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত। আসর পড়ে নাই, গুনাহ কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত। কেউ দ্বীনি ইলম শিক্ষা করে নাই, গুনাহ কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু আবদা, আল্লাহ ওই ব্যক্তির মুখ, ওই বান্দার মুখ উজ্জ্বল করুন, সামিআ মাকালাতি, যে আমার থেকে কোনো কথা শুনছে, ফাহাফিযাহা, অতঃপর ওই কথাটাকে মুখস্থ রেখেছে, ওই কথাটাকে স্মরণ রেখেছে, ওয়া আদ্দাহা ওয়া ওয়াআহা, অতঃপর লোকের নিকটটা আমি যেইভাবে বলেছি ওইভাবে পৌঁছে দিয়েছে। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2681, মুসনাদে শাফিঈ হাদিস নাম্বার 16। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারুব্বা হামিলি ফিকহি মান হুয়া গায়রি ফাকিহ, জ্ঞানের এমন অনেক আলেম আছেন, এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেরা আলেম নয়। অনেক ব্যক্তি এখানে আছেন, হুজুররা অনেক দিন আগে একটা হাদিস বলছিলেন, ওই হাদিসটা আপনাদের মুখস্থ আছে, আছে না? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এই হাদিস আপনাদের মুখস্থ আছে না? আপনারা কি কিতাব থেকে পড়ছেন, নাকি আমাদের মতো যারা হুজুর আছে তাদের বয়ান থেকে শুনছেন? তাদের থেকে শুনছেন না? তো নবীজি বলেন, জ্ঞানের অনেক বাহক আছে যারা নিজেরা জ্ঞানী নয়, নিজেরা আলেম নয়। ওয়ারুব্বা হামিলি ফিকহি ইলা মান হুয়া আফকাহু মিন, এবং জ্ঞানের অনেক ব্যক্তি আছে, এমন অনেক আলেম আছে যারা নিজেরা আলেম হলেও নিজেদের তুলনায় বড় যারা, তাদের নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়। নবীজি বলেন, সালাসাতুল লা ইয়াগিল্লু আলাইহিন্না কলবু মুসলিম, কোন মুসলমানের অন্তরে তিনটা বিশ্বাসঘাতকতা একসাথে হয় না। কয়টা বলেন? এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করা। যদি কেউ কোনোদিন আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোনো কিছু করে, আল্লাহ এটাকে বৃথা যেতে দিবেন না, আল্লাহ এটা বৃথা যেতে দিবেন না। দুই নাম্বার, ওয়ান নাসিহাতু লিল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা অর্থাৎ কি? আল আদাবুল মুফরাদের প্রথম খণ্ডের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অমুক ভাইকে আপনি মাফ করে দেন, আমার ওই ভাইকে আপনি মাফ করে দেন, ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যে তার ভাইয়ের জন্য ক্ষমা চাইতেছে আপনি তাকে মাফ করে দেন। তার মানে মুসলমানের জন্য কল্যাণ কামনা করলে এটা কি বৃথা যায়? এটা বৃথা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার কোন মুসলিম ভাইয়ের জন্য কোন কল্যাণ কামনা করে, সে যা কামনা করবে আগে আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আমার জন্য দোয়া করতেছেন, আল্লাহ ইব্রাহিম সাহেবকে আপনি বড় একজন আলেম বানান, আল্লাহ আগে আপনাকে ওই জ্ঞানটা দান করবেন, তারপরে আমাকে দান করবেন। তার মানে নবীজি দুই নম্বরে বললেন, ওয়ান নাসিহাতু লিল মুসলিম, মুসলিমের কল্যাণ কামনা করা, প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করা, এটা বৃথা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নাম্বার, ওয়া যুলুমু জামাআতিহিম, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরা, ফা ইন্না দাওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম, কেননা এখন যারা মুসলিমদের জামাতে হাজির থাকবে পরবর্তী মুসলিমদেরকেও এটা শামিল রাখবে। হাদিস থেকে আমরা বুঝলাম যা, যে আমি যদি জ্ঞানের ছোট একজন বাহক হই, আমি আগে আপনাদেরকে একটা কথা বলছি, হয়তো এমনও হাদিস আছে যা আপনারা অন্য একজন মুফাসসির মুহাদ্দিসের কাছ থেকে শুনেছেন, যে হাদিসটা এখনো আমি জানি না। কাজেই আপনি যদি ওই হাদিসটা আমার সামনে বলেন, তাহলে কি হলো? আমার উপকার হলো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা দুর্বল, মান তালাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা, 2648 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বের হলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2645 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধান করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে প্রথম পা ফেলাইলো, দ্বিতীয় পা উঠানোর আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দিল, তরিকান বিহি ইলাল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাতের পথে দাখিল করে দিল। সুবহানাল্লাহ। হাদিসটা টনটনে সহিহ, কোথাও কোনো দুর্বলতা নাই। যদি কোনো ব্যক্তি কোরআন শেখার নিয়তে বাড়ি থেকে বাইর হয়, যে আজকে মসজিদে গিয়ে আমি কোরআন শিখব, প্রথম পা ফেলাইছে, দ্বিতীয় পা ফেলানোর আগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, আর আল্লাহ তাকে কিসে প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে কোরআন শিক্ষা করা এটা কি চারটাখানি কথা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তার সন্তান বলেছেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। মিশকাতুল মাসাবিহ 256 এবং
সুনান আদ-দারিমি 254 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের সামান্য কিছু সময় 20 মিনিটও হতে পারে, 30 মিনিটও হতে পারে, 40 মিনিটও হতে পারে, আবার 10 মিনিটও হতে পারে। রাতের কিছু সময় দ্বীনি ইলম অর্জন করা, কোরআনের আলোচনা করা, কোরআনের আলোচনা শোনা, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতপূর্ণ কথা বুঝতে পারি আমরা। তিরমিজি শরীফের আরেকটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের ওই যে দুই ব্যক্তি, যে ব্যক্তি একজন আহাদুহা কানা আলিমা, যাদের একজন ছিল আলেম, অপরজন সে কি করত, যাদের একজন ছিল আলেম সে কি করত, ফরজ নামাজ আদায় করে সুন্নত পড়তো না, নফল পড়তো না, কোনো ইবাদত করতো না, সে মুসল্লিদেরকে নিয়ে কোরআন শিখাইতো, কোরআন বলতো। ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফদল, আরেকজন ব্যক্তি হলো ফরজ নামাজ আদায়ের পর সে নফল নামাজ আদায় করত, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করত। ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, দিনে রোজা রাখতো, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত। আরেকজন ব্যক্তি কি করত, ফরজ নামাজ পর মুসল্লিদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিত। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ুহুমা আফদল ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আলেমের মর্যাদা কেমন জানো? তোমাদের উপর আমি নবীর মর্যাদা যেমন, ঠিক ওই যে আলেম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, দিনে রোজা রাখছে, ওই আলেমের উপর যে আলেম শুধু মুসল্লিদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিছে, তার মর্যাদা ঠিক তেমন। আর একটু ক্লিয়ার করে বলি, নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, সুনান আদ-দারিমি 354 নম্বর হাদিস। ওই আলেমের মর্যাদা কেমন জানো? যে আলেম মানুষদেরকে দ্বীনি ইলম শিখাইতেছে, ওই আলেমের উপর কেমন জানো? তোমাদের মধ্যে সবচাইতে আদনা ব্যক্তির উপর আমি নবীর মর্যাদা যেমন, ঠিক ওই আবেদের চাইতে ওই আলেমের মর্যাদা ঠিক তেমন। তার মানে নবীজি এখানে দ্বীনি ইলমের শিক্ষার মর্যাদা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2681 নম্বর হাদিসের বর্ণনা, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করতেছে আর এই অবস্থায় সে মারা গেছে, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দাওয়াজাতু ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আহা, দ্বীনি ইলম শিক্ষার জন্য যে ঘর থেকে বের হয়ে দ্বীনি ইলম শিক্ষা করতেছে, আর এমতো অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে, নবীজি বলেন তার মাঝে আর আমরা যে সকল নবী আছি, এই নবীদের মাঝে আর ওই ব্যক্তির মাঝে জান্নাতে কতটুকু ফাঁক থাকবে জানো? মাত্র এক স্টেপ ফাঁক থাকবে। আমরা থাকবো এক স্টেপ উপরে ঊর্ধ্বে, তারা থাকবে এক স্টেপ নিচে। তাহলে বলেন তো, এই হাদিসটা যদি আপনার অন্তরে লাগে তাহলে কেমন হবে? নবী বলতেছেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা ওয়াহিদাতুন দারাজাতুন ফিল জান্নাহ, জান্নাতে মাত্র এক ধাপ নিচে থাকবে ওই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করতে 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 এই অবস্থায় যার মৃত্যু হয়ে গিয়েছে, ওই ব্যক্তি নবীদের চাইতে এক ধাপ নিচে থাকবে। কত বড় কথা চিন্তা করতে পারেন? অন্তর আছে আমাদের। এই কথা শোনার পর যদি অন্তর থাকে তাহলে তো আজকে রাতেই সবার সিরিয়াল দেওয়ার কথা, যে নবীদের চাইতে এক ধাপ নিচে জান্নাত পাবো। তাহলে তো এই সুযোগ আর মিস করা যাবে না। যদি আজকে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা আসবে, তোমার সাথে সেলফি তুলবে, আপনি কি করবেন? আগে ভাগে সবার আগে আসবে কয়টায়? 2:30টার সময়। আপনি রাতে 1টার সময় ওইখানে আপনি সিরিয়াল দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। এটা কি মন চায় না? কি বলেন? দ্বীনি ইলম শিক্ষারত অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, সে নবীদের থেকে মাত্র এক ধাপ, নবীদেরকেও তারা দেখবে, তারাও নবীদেরকে দেখবে। সুবহানাল্লাহ, এত নিকটবর্তী হবে। তারপরেও কেন আমরা দ্বীনি ইলম শিক্ষা করি না? কেন আমরা দ্বীনি ইলম অর্জন করি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কুরআন যে নিজে শিখলো এবং অপরকে শিখাইলো, এই দুই ব্যক্তি এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে দামি। যে ব্যক্তি কোরআন নিজে শিখলো এবং অপরকে শিখাইলো, এই দুই ব্যক্তি কি দামি বলেন তো? সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে দামি। যদি দামি মানুষ হতে চান, যদি নবীদের সাথে জান্নাতে থাকতে চান, তাহলে কি করা লাগবে বলেন? কোরআন শিক্ষা করতে হবে, আবার এই অবস্থায় জীবন অতিবাহিত করতে হবে। শেষ হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কয়টা হাদিস মুখস্থ করলে একজন ব্যক্তি আলেম হবে? এটা জানার দরকার আছে আপনাদের। বাইহাকি শরীফের 1726 নম্বর হাদিস,
নবীজির কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কত হাদিস জানলে সে ফকিহ হয়ে যাবে, আলেম হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসা ফি আমরি দীনিহা বা'আসাহুল্লাহু ফাকিহা ওয়া কুনতু লাহু শাফিআ ওয়া শাহীদা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি মাত্র 40টা হাদিস আমার উম্মতের জরুরতের ক্ষেত্রে মুখস্থ রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আলেম হিসেবে উঠায় দিবেন। আমি নবী তাকে সুপারিশ করব, আল্লাহ আমার জন্য এটা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র কয়টা হাদিস বলেন? 40টা হাদিস, বেশি হাদিস না। আমরা দ্বীনি ইলমের যত আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জন করে এই অবস্থায় মরতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।